বউয়ের মন যাচাই করার জন্য এঞ্জেল সাদিয়া নামে একটা ফেক আইডি খুললাম। তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বউকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, হাই আপু, বলছিলাম আপনার স্বামী আপনাকে ঠিকঠাক দেয় তো ভরণ পোষণ। কিছুক্ষণ পরে আমার বউয়ের রিপ্লাই, থতমত খেয়ে যাওয়ার মতো দুইটা ইমোজি। না, এভাবে বলাটা ঠিক হয় নাই, আর একটু ঘুরিয়ে বলাটা উচিত ছিল। যাই হোক, আমি বলছিলাম আপু আপনার পোস্ট অনেকদিন ধরে ফলো করি আমি, তবে কেন জানি আমার মনে হয় আপনি পার্সোনাল লাইফে আমার মতোই খুব অসুখী। নিশ্চয়ই বাইয়া ঝামেলা করে, তাই না? বউয়ের রিপ্লাই, ব্রকেন ইমোজি দুইটা। তার মানে ও নিজে এটাই মনে করে, নয়তো অন্য কিছু বলতো। আমি আবারও বললাম, খুব একাকিত্ব ফিল করেন তাই না? বউয়ের রিপ্লাই, কয়েকটা কান্নার ইমোজি। আমি বললাম আমার কাছে একটা দারুণ উপায় আছে। বউ দিল চিন্তায় পড়ে যাওয়ার মতো দুইটা ইমোজি। আমি বললাম আমার অফিসের বসের সাথে প্রেম করবেন। আসলে উনি অনলাইনে টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবার দায়িত্ব দিয়েছেন আমাকে। যদি আপনি রাজি হতেন আমার কষ্টটা কমতো। বউয়ের শেষ রিপ্লাই, তাই নাকি? আমি বললাম হ্যাঁ আপু। বউ আমার একটু হলেও গলে যাচ্ছে বুঝতে পারছি। লক্ষ্য করলাম আমার প্রশ্নের অপেক্ষা না করেই সে অনলাইন থেকে বেরিয়ে যায়। আমিও অফিসের কাজ ছেড়ে বাসায় ফিরি, কিন্তু কথা সেটা না। কথা হলো আজ 3 দিন ধরে আমি হাসপাতালে ভর্তি। আমার বাম হাত আর ডান পায়ের ভগ্ন দশা, বাকিগুলোরও কন্ডিশন ভালো না। আসলে ওই দিন ভুল করে ফেক আইডি মনে করে নিজের রিয়েল আইডি দিয়ে বউকে মেসেজ দিয়ে ফেলেছিলাম, তাই আজকের এই অবস্থা। রাতে একা ঘুমান, তাহলে জেনে নিন কিছু কথা। রাতে আপনি যে একা ঘুমান, কখনো কি কোনো কিছু অনুভব করেছেন? করেননি? তাহলে আমি বলছি, আমাদের আশেপাশে অদৃশ্য অনেক জিন থাকে, যাদের আমরা দেখতে পাই না। আপনার খাট যদি জানালার পাশে হয়, তবে আপনি রাত 2টা-3টার দিকে খেয়াল করবেন। আপনি 10 দিন খেয়াল করলে একদিন দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন কালো কোনো আবরণ বা কোনো ছায়ার মতো হাত আপনার জানালা ধরে আছে। আপনি কি কখনো রাত 2টার দিকে খাটের নিচে দেখেছেন? আপনি জানেন রাতে খাটের নিচে একটা গলা কাটা মহিলার লাশ দেখা যায়। সে মহিলা অনেকজনকে খাটের নিচে টেনে নিয়ে গেছে। আপনি কি রাতে বাথরুমে যান? খাট থেকে নামার সময় সাবধান, সেই মহিলার লাশ আপনার পা টেনে ধরতে পারে। বাথরুমের মধ্যে যে উপরে ছোট একটা জানালা আছে, সেখানে 2টো বাচ্চা দেখা যায়। বাথরুমে রাতে 2টায় কালো আত্মা চলাফেরা করে। সাবধান, ভুল করেও বাথরুমের আয়নার দিকে তাকাবেন না। সেখানে আপনি একটা কালো কুচকুচে মানুষের মতো একটা পশু দেখতে পারবেন। আপনি যখন ঘুমান, তখন আপনার মাথার উপরে একজন লোক গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে। ভুলেও সেদিকে তাকাবেন না। সাবধান। বাসায় ঢুকেই দেখি ছোট ভাইয়ের 2টি চোখ লাল। দিলাম এক থাপ্পড়। এত ছোট বয়সে চোখ লাল কেন? কাদের সাথে মিশে আজকাল সে? রাগে দুঃখে দিলাম আরেক থাপ্পড়। বেয়াদব কোথাকার, ছি! তোমার লজ্জা করে না এই বয়সে তুমি চোখ লাল করে বাসায় আসছো? এই বাসার কি মাথা মুরব্বী কেউ নাই? আমাকে দেখো, 2টা গার্লফ্রেন্ড। বিয়ের কথা বলে দুকা দিয়ে তারা আমেরিকা আর ইংল্যান্ড প্রবাসী। কই, আমি কি চোখ লাল করে বাসায় আসছি কখনো? আজকাল মেয়েরাও ফেসবুকে মেসেজ দিলে মেসেজ সিন করে না। কই, আমি তো চোখ লাল করি নাই কখনো। আর তুমি এই বয়সে, ছি! আমার লজ্জা লাগতেছে। আমার চিল্লাচিল্লিতে আব্বা তার রুম থেকে এসে বললেন, এত চিল্লাচিল্লি কিসের? আব্বাকে বলতে যাব, এমন সময় দেখি আব্বারও চোখ লাল। আব্বা, আপনিও এই বয়সে আপনিও এইটা করতে পারলেন? আব্বা, আপনিও বাসায় চোখ লাল করে আসছেন। কোথায় আপনি ছোট ছেলেকে শাসন করবেন, উল্টা আপনিও। বড়দের দেখেই তো ছোটরা শিখে। তাস করে একটা থাপ্পড় খাইলাম গালে। আব্বা বললেন তিনি চোখ লাল করে আসেন নাই, তার নাকি চোখ উঠছে। ছোট ভাইয়েরও সেম অবস্থা। ছোট ভাইরে আরেকটা থাপ্পড় দিতে ইচ্ছে করতেছিল। বেয়াদব, তুই আগে বলবি না তোর চোখ উঠছে? গাল ডোলাতে ডোলাতে রুমে ঢুকলাম। মেসেঞ্জারে নতুন একটা মেয়েকে আসসালামু আলাইকুম লিখে মেসেজ দিয়েছিলাম। এখনো সিন করেনি মেয়েটা। দেশটা ইহুদি বিধর্মী দিয়ে ভরে যাচ্ছে। সালাম দিলে উত্তর দেয় না।